সেই লাগে গন্ধ শুধু মাখনি আর যুগটা হলো কি আগে দেখছি বড় বড় করাত দিয়ে দুইজন মিলে ঠেলা ঠেলি করে তারপর কাটছে মেলা দি মানে মেলাক্ষণ বইরে আর এখন খালি একটা টান দে 1 সেকেন্ডে কাটো বাঘ হ্যাঁ। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। মাঝে মাঝে আসি, আমার খুব ভালো লাগে। চলেন আপনাদের দেখাই জায়গাটা কেমন। কিউটের ডিব্বা অনেক ভালো লাগে, ও পশমগুলো তো অনেক সুন্দর। এই 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 হ্যাঁ ওর মা ওর মা কাঁদতে বুঝছি। তো এই জায়গাটা অনেক সুন্দর, আমার এই জায়গা খুব ভালো লাগে, কারণ নদীর পার আর গরমের দিনে বাতাস। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও হইতেছে নতুন ব্লগার, ঠিক আছে। আর ও যে ইন্ট্রোটা দিল, ঠিক আছে, ও হলো নতুন ব্লগ করতেছে, নতুন মানে ব্লগ শুরু করছে। এখন প্রতিদিনই ব্লগ ভিডিও পাবা, ঠিক আছে। কিন্তু আমিও ভাই ব্লগ একটু কম করি, কারণ আমার এই যারা চিনো তোমরা একটু সাপোর্ট করো, কারণ ও একদমই নতুন, ও নতুন হিসাবে ওর একটু সাপোর্ট করো। আর এই জায়গাটা তোমাদের দেখাই ঘুরে ঘুরে, ঠিক আছে। তো এই জায়গায় এত ভাল লাগে, ঠিক আছে, এত ভাল লাগে বুঝাইতে পারবো না ভাই। পুরা বিলের মতো, ঠিক আছে। এই পাশে তোমার জমি আছে, ক্ষেত যেটারে বলে, আর ওই পাশে রাস্তা, ওইদিকে রাস্তা আছে, আর এইদিকে হইতেছে বাড়িঘর, ওইদিকেও বাড়িঘর আছে। আর এত সুন্দর জায়গা, অনেক ভালো লাগে, ঠিক আছে, অনেক ভালো লাগে। আর তোমাদের একটু দেখা আমি তোমাদের, এই যে এই পাশে হইতেছে কাঠ বাগানের মতো আর কি বাগান। এই যে কাঠ বাগানে, এইটা কাঠ বাগান, এই পাশেও কাঠ বাগান, ঠিক আছে। আর ওই জায়গা তো আমরা ছিলামই, আর ওই পাশেও কাঠ বাগান। চাচ্চু হলো কাজ করতেছে, কাজ করতেছে। আর এরকম মানে ঘর এগুলা, যে কি বলে জানি, যে সেলোমে ডিপ ঘর, হ্যাঁ ডিপ, আগে বলতাম আমরা ডিপ। সেলো মেশিনে যে পানিগুলো উঠায়, ওই যে একটা পানি উঠতেছে, হ্যাঁ ওই যে ওরকম আর কি, হ্যাঁ ওরকমই আর কি এইটাও, হ্যাঁ। পুরাই জঙ্গলের ভিতর দিয়ে একেবারে কি পাতা কয় এগুলার, কয় কি পাতা আফা বাইরে ভাই, কত ভাল লাগতেছে। এই যে একটা হাঁস সামনে আর কয়েকটা হাঁস পিছনে আছে, ঠিক আছে, দেখতেও ভাল লাগতেছে, মানে অস্থির লেভেলের পুরা। এই দেখো ঘুরতে এই যে জঙ্গলের ভিতর দেয়া আসতে আসতে তারপরে এই কাঠ বাগানে ঢুকতে পারছি। আর এই কাঠ বাগানে একটা রহস্য আছে আফা, এই রহস্য কি কইলি জানি, হ্যাঁ মায়েরা ফেলাইছে পরে এই জায়গা মানে ওনাদের আত্মীয়, হ্যাঁ ওনাদের আত্মীয় মারা ফেলাইছে। পরে এই জায়গা এই যে বাসুক না, বাসুকের নিচে লাশটা পাওয়া গেছে। কোনটা? এই যে বাসুক, এই বাসুকের নিচে ওই লাশ পাওয়া গেছিল। একদম ছোট, 4 বছর 5 বছর, আল্লাহ, একদম ছোট, 4 বছর 5 বছর না, 4 বছর বা 4 বছরের ছোট, মানে এত ছোট ছেলেটা, মানে 3-4 দিন ছিল বৃষ্টির মধ্যে এই জায়গায় এই যে জায়গা একদম এই যে কাছে। তুই কি দেখছিলি? হ্যাঁ আমি নিজে দেখছি। আরো 5-6 বছর আগে এই ঘটনা হয়েছে। এই যে এই জায়গায় যে শুকায় গেছে না, এই ছোট কচু পানা না, এই জায়গা লাশটা ছিল। মানে তখন কার পানি ছিল, বর্ষা মাস ছিল তো, তখন কার পানি ছিল, এই যে পর্যন্ত পানি ছিল। পরে একদম চামড়া হয়ে গেছিল, মানে চামড়া হয়ে গেছিল, সাদা হয়ে গেছিল। পায়ের হাতের টাইলা গুলো মনে হয় যে সুবা, ওই যে হাত মোজা পা মোজা আছে না, সাদা মোজা, মনে হয় সাদা মোজা পরায় রাখছে। আর এরকম উপরে ছিল, জিল্লা বাইরে গেছিল, চোখ গুলা মানে বেরোয় মারছিল কেমনে রে, কি এরে কি মারছিল কেমনে রে, কি মানে মারছিল হলো তোমার হলো মানে গলা পেছায় নাকি, না মারছিল কেমনে ওইটা আমরা না জানতে চাইলাম, ওইটা সিক্রেট থাক, ঠিক আছে, বলতে পারবো না, ওইটা থাক। তো এই জায়গা পরে এই জায়গা রাখছিল পুলিশরা, ওই পরে খুঁজে বাই করছিল বাড়ি কোন জায়গা না, আর বাড়ি না ও সময়
বৃষ্টির মধ্যে একদিন হলো ঘাস কাটতে আসছিল। হ্যাঁ আবার বৃষ্টির মধ্যে ঘাস কাটতে আসছিল, ওইদিকে ঘাস কাটতে আসছিল। তো লোকটা মনে হয় জায়গা করতে আসছিল, এই করতে এসে তখন এই জায়গা দেখে যে লাশটা। পরে জানাজানি হয়েছে, পরে পুলিশ টুলিশ আসছে। আর একজন জানলে তো সবাই জানা যায়, মানুষের মনে করে অর্ধেক মানুষের জানা যায়। পরে পুলিশ টুলিশ আসে, পরে জায়গায় নামাইছি, মানে পেটটা সহ এত ফুলে গেছিল। বাচ্চাটা একদম ছোট না? একদম ছোট, আমাদের রুশার মতো ছোট। পেটের চামড়া গুলে কয়দিন ছিল, 3 দিন 4 দিন তো ছিল। শুধু বৃষ্টি এসে দেখে মানে গন্ধটা সেরকম হয় না, একদম পয়সা গেছিল। পেটের চামড়া গুলো এমন এমন করছে না, মনে যে উঠে আসে হাতের সাথে উঠে আসে। আর এই জন্যই আসতে চাইছিল না, এই বান্দা এই জন্যই আসতে চাইছিল না, ঠিক আছে? আমার ভয় করে, এর জন্যই কইতেছে কি এই জায়গা আমার কাছে অনেক ভালো লাগছে দূর থেকে, ঠিক আছে? কইতেছে যে না যা ওই জায়গায় এরকম এরকম হইছে, ঠিক আছে? আর 5 বছর 5-6 বছর আগে আচ্ছা, এরকম 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 অনেক কাহিনী শোনা গেছে যে এই জায়গায় কেউ আইছে কিছু দেখছে বা এরকম কিছু। এই জায়গা অনেক কাহিনী আছে। এই জায়গা মানে রাত করে বেশি কেউ থাকে নাকি, থাকেই না। যে থাকবো তারই হয় সে স্ট্রোক করে ভয়ে মরে যাবো, আনালে মানে ভয়তে এই জায়গা অনেক খারাপ জিনিস আছে, অনেক খারাপ জিনিস আছে। এর আগে আমি শুনছি যে মানে আর এই জায়গায় কিন্তু মানে এই জায়গায় কিন্তু মানে একটু বাতাস কিরকম ঝিমঝুমা বাতাস, আর কিরকম জানি মানে অন্যরকম পুরা। ওই জায়গায় যে ছিলাম ওরকম ওই জায়গায় লাগে নাই, কিন্তু এই জায়গায় আসার পরে না মানে অনেক অন্যরকম লাগতেছে না? কিন্তু ঝুমঝুম ঝুমঝুম কেমন জানি একটা বাতাস, আর কিরকম জানি পরিস্থিতি এই জায়গার, মানে বুঝাও যায় না এরকম অবস্থা। তো আমরা এই জায়গা থেকে চলে যাইতেছি তাড়াতাড়ি, দেরি করবো না, কেননা ওরা অনেক ভয় পাইতেছে, ঠিক আছে? আর রাস্তার দেখো না অবস্থা, এই জন্য ওদের আমি আগে পাঠাই দিছি, ঠিক আছে? তো এখন যাইতেছি আমার বোন, এটা ওর পুরান বাড়ি, আর বাড়িটা অনেক শখের ভাবে করছে, ঠিক আছে? মানে শখ যাকে বলে আর কি, অনেক সুন্দর হয়েছে বাড়িটা। আর আরতে আরতে অবস্থা শেষ। হ্যাঁ, গরম গরম ওই জায়গায় মানে বৃষ্টি কারণ গরম ছাড়ছে কিসের জন্য? বৃষ্টি হইব দেখে, এই জন্য বৃষ্টি হইব দেখে গরম ছাড়ছে আর কি। একবার সকালে হয়েছিল, আবার হইব। এই যে ঘর, এই যে বাড়ি এখনো কমপ্লিট হয় নাই, তাই না? এখনো কমপ্লিট হয় নাই, কাজ অনেক বাকি আছে। আর এই মানে বাড়িটা দেখে, ঠিক আছে, কেউ কেউ বলে যে এটা কি রেস্টুরেন্ট হইতেছে, রিসোর্ট হইতেছে। হ্যাঁ, রিসোর্ট। এটা কি কোনো রিসোর্ট হইতেছে? মানে আর এটা এমন জায়গায় বাসা, হ্যাঁ, মানে পুরা কি বলে মাঠের ভিতরে, ঠিক আছে? আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুধু জমি আর জমি দেখতে পাইব, ভিউটা একদম অস্থির ভিউ। আর বাড়ির নিচে হইতেছে স্টোর হইব বাড়ি ওই নিচে, আর উপরে তো এই যে এই দেখতে পাচ্ছ, এই যে পুরা ভিউ, পুরো অস্থির। এই পাশে মাঠ, খালি জায়গা, ওই পাশে হালকা পুকুরের মতো। দেখো একটু ভিউটা, ওরে ভিউ রে, চমক চলো ভিউ। হ্যাঁ, জায়গাটা কি অস্থির, একেবারে সেই সুন্দর জায়গা, ভালোই লাগলো একদম। রোদ পরে নাই, আকাশে মেঘলা মেঘলা। পাগলি আয় পাগলি, আয় পাগলি, দেখি পাগলি, আয় পাগলি, হাই পাগলি, আর এই পাগল, আর এই হলো পাগলি। এই যে আমরা বাসায় চলে এসেছি, বৃষ্টি হইতেছিল এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, ঠিক আছে? বলছিলাম না বৃষ্টি হইব, বৃষ্টি কিন্তু হয়েছে, ঠিক আছে? বাসায় চলে আসলাম তাড়াতাড়ি। আপা চলে আসছো? হ্যাঁ, অবস্থা শেষ, ঠিক আছে? হ্যাঁ, শেষ তাড়াতাড়ি, আল্লাহ বাঁচাইছে। টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।